হ্যালো বন্ধুরা, কেমন আছো? ইউটিউব চ্যানেলে তৃপ্তির রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। কিভাবে ঘরোয়া পদ্ধতিতে মটন কষা বানিয়ে নেওয়া যায় আমি সেটাই তোমাদের কাছে শেয়ার করব। খেতে অনেকটা ভালো হবে, বিয়ে বাড়িকেও হার মানিয়ে দেবে। একদম থালা চেটে পুটে খাওয়ার মতোই এমনই একটা রেসিপি আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। আমি 500 গ্রাম মটন নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 2টো আলু নিয়েছি কেটে, 3টে পেঁয়াজ নিয়েছি, তোমরা অনেক বেশিও নিতে পারো পেঁয়াজ। 10টা শুকনো লঙ্কা নিয়েছি, যে যেমন ঝাল খাবে সেই অনুপাতে দেবে। 1 টুকরো আদা নিয়েছি আর কিছু রসুনের কোয়া নিয়েছি। জিরা, ধনে, গোটা গরম মশলা নিয়েছি, একদম ঘরোয়া মশলা, কোনো গুঁড়ো প্যাকেটের মশলা আমি ব্যবহার করব না। আমি মশলাকে শিল নোড়াতে পিষে নেব। পেষা হয়ে গেছে, বাটিতে রেখে দেব। বন্ধুরা, আমি মিক্সিতে পিষি নাই, কারণ মিক্সিতে পেষা মশলার রান্না তেমন ভালো লাগে না আমার কাছে, এটা আমার মনে হয়। তাই আমি যখনই মাংস রান্না করি শিল নোড়াতেই পিষে নিই। একটা কড়াই গরম করে নেব। গোটা গরম মশলা, জিরে, ধনে হালকা ভেজে তুলে নেব। কড়াইতে তেল দেব, আলুটাকে দিয়ে ভেজে নেব। একটু হলুদ দিয়ে ভাজবো যাতে আলুর কালারটা ভালো হয়। আলু ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। ওই কড়াইতে ফোড়নে জিরা তেজপাতা দেব আর কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব। বাদামি কালার হলে কয়েক কোয়া রসুন দেব। রসুনকে একটু ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আমি বেটে রাখা মশলা একবারে দিয়ে দেব, নেড়ে নেব। 1 চামচ লবণ দেব, 1 চামচ হলুদ দেব আর ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। কষানো হয়ে গেছে, মশলাতে তেল ছেড়ে দিলে মটনটাকে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। একটা গোটা রসুন দিয়ে দেব। গোটা রসুন খেতে খুব ভালো লাগে। সামান্য একটু জল দেব যাতে নিচ থেকে পুড়ে না যায়। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর লো ফ্লেমে রাখবো। ঢাকনা তুলে নিয়েছি, নেড়ে চেড়ে নেব, আবারও ঢেকে দেব। এভাবে আমি ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নেব মাংসটাকে। আস্তে আস্তে রান্না করব। যখন জল শুকিয়ে যাবে, মাংস থেকে তেল ছাড়বে, তখনই বুঝবে কষা হয়ে গেছে মাংসটা। আলু দিয়ে আমি এখন দিয়ে নেড়ে চেড়ে নেব। পরিমাণ মতো জল দেব। জল ফুটে উঠলে ঢেকে রাখব ঢাকনা দিয়ে আর লো ফ্লেমে রান্না করব। মটন যত ধীরে ধীরে রান্না হবে ততই মাংসটা ভালো হবে, গলে যাবে, টেস্টটাও ভালো হবে। এভাবেই আমি ঢেকে ঢেকে রান্না করব। ঢাকনা তুলে নেব। দেখো বন্ধুরা, গ্রেভিটা ঘন হয়ে গেছে, তেলও ছেড়েছে গ্রেভিতে। ভাজা মশলা আর সামান্য লবণ দিয়ে মিশিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দেব। 2 মিনিট ঢেকে রাখব। তুলে নিয়েছি ঢাকনা। কত সুন্দর হয়েছে খেতে, খুব ভালো লাগবে। মটন কষা রেসিপিটা ভালো লাগলে লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। ধন্যবাদ।